হাওড়া ডোমজুর গ্রামীণ হাসপাতালের পরিত্যক্ত ঘরে গরুর খাটাল রমরমিয়ে চলছে ব্যবসা। ঘরের মধ্যে রয়েছে গরু এবং গরুর খাবারও। সেই ছবি ধরা পড়েছে ক্যামেরায়। যদিও প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। ডোমজুর গ্রামীণ হাসপাতালের পরিত্যক্ত ঘরে রাখা হয়েছে গরু। ডোমজুর গ্রামীণ হাসপাতাল চত্বরে চলছে অবৈধ খাটাল ব্যবসা। ঘরের মধ্যে মজুত করা রয়েছে গরুর খাবারও। আরও অভিযোগ, ডোমজুরের গ্রামীণ হাসপাতাল চত্বরেই চড়ানো হয় তাদের। মূল হাসপাতাল বিল্ডিংয়ের পিছনে সেমিনার হলের সামনে রয়েছে বেশ কয়েকটি পরিত্যক্ত ঘর। সেই ঘরের একটিতে গরু বাঁধা রয়েছে, অন্য ঘরে বস্তা বস্তা খড় মজুত করা হয়েছে। জানা গিয়েছে 4-5টি গরু নিয়ে খাটালের ব্যবসা চালান স্থানীয় যুবক শেখ সাহেব। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই হাসপাতালের বাইরে গোয়ালঘর থাকলেও সামনে দেয়ালে টিন দিয়ে একটি দরজা করা হয়েছে। সেই দরজার চাবি এবং তালা হাসপাতালের কারোর কাছে না থাকলেও তা থাকে সাহেবের কাছে। গরু চড়ানোর জন্য সে সকালে দরজা খুলে হাসপাতাল চত্বরে গরু ঢুকিয়ে দেয়। সারাদিনই মাঠে গরু চড়ে। এছাড়াও পরিত্যক্ত ঘরে গরু রাখার পাশাপাশি তাদের খাবারও মজুত করে রাখা হয়েছে। ও গরু নিয়ে গরুর ব্যবসা 4-5টা গরু নিয়ে চালায়। ওই দুধ বেচে ও সংসার চালায়। কজন আছে সংসারে? ও সংসারে আছে 3 জন। বাচ্চা খাটাল বলতে ওখানে যেমনি আমাদের সরকার থেকে আমাদের টিঙ্কাইদাকে বলে ওখানে একটা করা হয়েছে ছোট মতো খাটাল। ওই হাসপাতালের পিছনটিতে। হাসপাতালের ভেতরেও তো গরু থাকে? না, গরু থাকে না। গরু হ্যাঁ, ওটা খাচ্ছে হয়তো এমনি সময়, কিন্তু ও গরু বাইরের বিল্ডিং এর ভেতরে আছে। ওটা হয়তো এমনি ছাড়া আছে বলে না, কিন্তু ও গরু বাইরে রেখে দেয় সব সময়। গেটটা কে করালো? গেটটা আমাদের টিঙ্কাইদাই করেছিল। টিঙ্কাইদাই আমাদের নেতা বলতে আমাদের প্রত্যেক জায়গায় গেট করা আছে। এখানে একটা গেট আছে, এদিকে একটা গেট আছে। হ্যাঁ, ও অস্থায়ী গেট, থাকে না। ওর কাছেই থাকে? দুধ ফুদ কোথা দই? দুধ ও ভেতরেই দই। আর চাবিটা ওর কাছেই থাকে? চাবিটা ওর কাছেই থাকে। শেখ সাহেব স্বীকার করেছেন, তিনি খাটাল চালিয়ে জীবিকা নির্বাহ করেন। টিনের দরজা ময়লা ফেলার জন্য তৈরি হলেও তালা এবং চাবি তার কাছেই থাকে। সে দরজা খুলে গরু রাখে হাসপাতাল চত্বরে। হসপিটালের ভেতরে রেলের জায়গায় আমার মেন গরু থাকে, ওখানে ডুবে গিয়েছে বলে ঘন্টা 2-1 জন্য বাঁধি। এবারে জল নেমে গেলে আর বাঁধব না। আচ্ছা, ওই যে টিনের গেট আছে, ওই গেটের চাবি কার কাছে? গেটের চাবি বলতে ওটা হসপিটালের নোংরা ওটা ফেলার জন্য তো করেছে ওটা, সেই সাপেক্ষেই এবার টুকটাক মতো চাবিটা থাকে। এবার হসপিটালে থাকে? হ্যাঁ, চাবিটা টুকটাক আমার কাছে থাকে। কেউ দেয়নি চাবি। চাবিটা ওইটা হসপিটালের নোংরা টোংরা ফেলার জন্যে ওটা গেটটা রাখা হয়েছে। আমি খুলি টুকটাক। চাবি বলতে এমনি একটা ছোট তালা লাগানো আছে। ওটা কে করতে বলো তোমাকে? হসপিটালের ভেতরে গরু রাখতে কে বলো? হসপিটালের ভিতরে আমি গরু রাখি না তো, এখন ডুবে গিয়েছে বলে ঘন্টাখানেকের জন্য রেখেছি। সেটা কি কাউকে বলে রাখো? না, কাউকে। নিজেই রাখো? এইরকম ওইটা দেখে না চলে তো, ওই সেই সবে ওটার প্রতি আমার পুরো জীবিকা নির্ভর। ওইটা গেটটা ভাঙলো কে? ভাঙেনি তো। না, গেটটা কে করলো ওখানে? অস্থায়ী গেট? গেটটা এমনি সরকার করবে না, গেটটা কেউ করেনি তো, কেউ সাপোর্ট করেনি। ওই এমনি ফাঁকা মতো এখানটা ছিল, যেন হসপিটাল যেন ময়লা টয়লা ফেলো বলে ওই জন্য। টিনটা কে লাগিয়েছে? টিনটা ওইখানটা লাগানো যায়, একদম ফাঁক থাকলে অসুবিধা বলে ওই জন্য টিনটা লাগানো। আপনি লাগিয়েছে? এইবার টিনটা আপনি লাগিয়েছে? আর টিনটা এমনি ছিল, টিন যেরকম হসপিটালে এমন ছিল এমনি লাগানো। বলছি, হাসপাতালের লোকজন বলছে যে আপনি ওখানে গেটটা ফুটিয়েছেন। না, আমি গেট ওইভাবে ফোটেনি। আগে তো ছিল না? আগে তো পাঁচিল ছিল না। আচ্ছা, আগে পাঁচিল ছিল না। সেই চাবি আপনার কাছেই থাকে? আচ্ছা, ওই ভেতরে দেখুন খাবারের জায়গা আছে? ভিতরে খাবারের জায়গা নেই, ওটা বড্ড অসুস্থ তো, জলের করেছিল বলে ওই জন্য ওখানটা রাখা আছে। ডোমজুরের ব্লক মেডিকেল অফিসার হেলথ জানিয়েছেন, এবছরের জুলাই মাসে তিনি দায়িত্ব নেওয়ার পর হাসপাতালের পাঁচিলের বাইরে খাটাল দেখেছিলেন, কিন্তু হাসপাতালে গরু চড়ে কিনা তার জানা নেই। তবে হাসপাতালের নিরাপত্তা নিয়ে আগেই তিনি বিডিও, জেলা শাসক এবং পুলিশকে চিঠি দিয়েছিলেন। এই বিষয়টা তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনবেন। তিনি আরও দাবি করেন, আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে হাসপাতালের নিরাপত্তা বাড়ানো হয়েছে।
পুলিশ পোস্টিং এর পাশাপাশি হাসপাতালে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। ম্যাডাম বলছি যে হসপিটালের চত্বরের মধ্যেই খাটাল করেছে অবৈধভাবে, এটা কি আপনি জানেন? আমি বিএমওশিপ এখানে ডোমজুড়ে নেওয়ার পর যখন আমি পুরো হসপিটালটা ঘুরে দেখি, আমি নিয়েছি বিএমওশিপ জুলাইয়ের এন্ডে, তার আগেই হসপিটালের বাউন্ডারি হয়। তো সেখানে দেখি যে বাউন্ডারির হসপিটাল চত্বরের একদম পেছনের দিকে একটা ছোট্ট জায়গা রয়েছে, সেখানে একটা গেটের কাছে একটা গরু নিয়ে খাটাল নিয়ে এরকম যাতায়াত হচ্ছে। তো সেই ব্যাপারটা নিয়ে আমরা এই লোকাল অথরিটিসের সাথে কথা বলি, দিয়ে তখন জানতে পারি যে যখন গেট তৈরি হয়েছিল আগের বিএমওএসের সময়, সেই সময় এই জিনিসটা অ্যালাউ করা হয়েছিল। এবার সেটার জন্যেই আমি লোকাল অথরিটিসকে সিকিউরিটি পারপাসের জন্য জানিয়েছি, যাতে করে এটার স্টেপ নেওয়া যেতে পারে অলরেডি। ম্যাডাম 3-4টে গেট আছে, অবৈধভাবে সাধারণ মানুষ যাতায়াত করছে, এটা একটা সিকিউরিটি ব্যাপার হচ্ছে না কিছু? হ্যাঁ, এই ব্যাপারে অলরেডি আমাদের আরকেএস কমিটিতেও কথা হয়েছে। তো সেইখানে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে যে রাত 8টার সময় গেটটা বন্ধ করে দেওয়া হবে সকাল 8টা পর্যন্ত, আর সকাল 8টা থেকে রাত 8টা খোলা থাকবে। তো সেই যে সিস্টেমটা চালু আছে, এটা আরকেএস কমিটিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আচ্ছা, এখনো পর্যন্ত 2টো গরু বাঁধা আছে হসপিটালের ভিতরে, দড়ি একদম বাঁধা আছে, আর ভিতরে বিল্ডিংয়ের ভেতরে খাবার আছে, 4-5 বস্তা খাবার, গরুর খাবার এখনো পর্যন্ত আমরা দেখে এলাম। এখনও পর্যন্ত সেটা আমরাই এখনও অবধি দেখিনি যে খাবার রয়েছে বা গরু রয়েছে, কারণ আমি যে সময় দেখেছিলাম সেই সময় মানে নিয়ে বেরিয়ে গেছিলো, যেদিনকে আমি দেখেছিলাম আফটার টেকিং বিএমওশিপ। তো সেটা আমি অবশ্যই দেখছি ব্যাপারটা যে কী হয়েছে। টিনের একটা গেট করা হয়েছে, ওই চাবিটা কার কাছে থাকে? চাবিটা ডেফিনেটলি আমাদের কাছে তো নেই এরকম কোনো চাবি। আচ্ছা, এই মামলাটা ওই খোলে ওই বের করে দেয়। এটার জন্যই আমরা লোকাল অথরিটিসকে জানিয়েছি। লোকাল অথরিটিস আমাদের পুলিশ যিনি আইসি স্যার আছেন, তারপর এসিপি স্যার এসেছিলেন, ওনারাও দেখে গেছেন, বিডিও স্যার দেখে গেছেন এই জায়গাটা। এরকম চলছে, তারপরেও তো চলছে জানাবার পর জানিয়েছেন, ওনারা বলেছেন এই ব্যাপারে উপর মহলকেও জানাবেন আর এই জিনিসটা নিয়ে অবশ্যই স্টেপ নেবেন। জুনিয়র ডাক্তারদের 10 দফা দাবির মধ্যে অন্যতম হল হাসপাতালের পরিকাঠামোগত মানোন্নয়ন, উন্নত চিকিৎসা পরিষেবা এবং নিরাপত্তা সুনিশ্চিত করা। অথচ হাওড়ার ডোমজুর গ্রামীণ হাসপাতালেরই কয়েকটি রুম নিয়ে গড়ে উঠেছে আস্ত খাটালের ব্যবসা, যে ঘটনা আরও একবার প্রশ্নের মুখে ফেলে দিল স্বাস্থ্য পরিষেবাকে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।